কাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা। সফরে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও জেলা বিএনপি সাংগঠনিক সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তারেক রহমানের। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার তীরে গড়ে ওঠা সম্ভাবনাময় জেলা চাঁদপুর। নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই জেলা সম্ভাবনায় ভরপুর হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে নদী ভাঙন ও শিক্ষা খাতের দুর্বলতা জেলার বাসিন্দাদের হতাশায় রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর জেলার মানুষকে নতুন করে আশার আলো হয়ে ধরা দিয়েছে। খালটা দিয়ে চলাচল আগের মতন নাই, মানুষ চলাচল করতে পারে না, দুই সাইডে দিয়ে চাপাচাপি হয়ে গেছে। কুমিল্লা আঞ্চলিক মহাসড়কটি রয়েছে, সেটি 4 লেনে উন্নীত করা খুবই প্রয়োজন। চাঁদপুরে শিল্প কলকারখানা হয় বা ইপিজেড হয়, তাহলে আমরা ঢাকামুখী না হয়ে চাঁদপুরে নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এখানে 2টি জুট মিল ছিল, বিরাষ্ট্রীকরণের কারণে সেই মিল দুটি আজকে বন্ধ। মিল দুটি যদি চালু হয় তাহলে এখানে 20,000 মানুষের কর্মসংস্থান হবে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফরে শারাস্তি উপজেলার খোদখাল, সদরের বিশ্বখালের পুনর্খনন কাজের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণের কথা রয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও অংশগ্রহণ করার কথা রয়েছে দলের প্রধানমন্ত্রী তারেক রহমানের। যে আমাদেরকে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন এবং এই পর্যন্ত হয়তো 10টা জেলা প্রধানমন্ত্রী ভিজিট করেছেন, 6টা জেলাতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। আমরা 10টা জেলার মধ্যে পড়েছি। আমাদের প্রোটোকল বিষয়ক যে সমস্ত প্রস্তুতি আছে, নিরাপত্তা সংক্রান্ত যেসব বিষয় আছে, সেসব বিষয়ে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা খুব মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সফল হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ভবিষ্যতে চাঁদপুর আধুনিক ও সমৃদ্ধ জনপদ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক।